করোনা রোগীদের চিকিৎসায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণ করা হয় একটি বিশেষায়িত ইউনিট। কোভিড মহামারীর পর এর আর কোনো ব্যবহারই হয়নি। বন্ধ ঘরে পড়ে নষ্ট হচ্ছে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম। 2021 সালে করোনার ভয়াবহ সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হয় অতিরিক্ত চাপ। বিশেষ করে অক্সিজেন সংকট ও বেড স্বল্পতা পরিস্থিতিকে জটিল করে তোলে। এমন অবস্থায় রাজশাহী সদর হাসপাতালে একটি বিশেষায়িত করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। গণপূর্ত বিভাগের মাধ্যমে ৫,৮৯,৯,০৬৩ টাকা ব্যয়ে নির্মিত হয় বিশেষ এই ইউনিট। এতে স্থাপন করা হয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম। তবে ইউনিটটি প্রস্তুত হওয়ার আগেই করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসে, ফলে এটি আর চালু করা হয়নি। 2022 সাল থেকে পুরো ইউনিটটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় ভেতরে থাকা চিকিৎসা সরঞ্জামে জমেছে ধুলা ময়লা। আমরা স্পেসিফিকভাবে একটা রোগের জন্য যদি এত টাকা খরচ করে বসে রাখি, পরবর্তী রোগটা নির্মূল হয়ে গেলে 2 মাস পরে 5 কোটি বা 10 কোটি টাকার অপচয়, এটা একটা পিওরলি অপচয়, এটা দেশের জন্য ক্ষতিকর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি স্বাস্থ্য খাতের একটি বড় ধরনের অপচয়। প্রকল্প গ্রহণের আগে বাস্তব চাহিদা ও দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়ে যথাযথ মূল্যায়নের প্রস্তাব তাদের। এটি একটি স্বাস্থ্য খাতের চরম অপচয় এবং ক্ষমতার অসম বন্টন। এই ধরনের পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদের আরও একটু বেশি দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, যাতে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের স্বাস্থ্য খাতে অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি। বর্তমানে বিশেষায়িত এই ইউনিটটি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের তত্ত্বাবধানে রয়েছে। এখানে যেসব সুবিধা রয়েছে তা দিয়ে সংকটাপন্ন বিপুল সংখ্যক রোগীর উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। অথচ এ নিয়ে স্বাস্থ্য বিভাগের তেমন কোনো তৎপরতা নেই। যাবতীয় যন্ত্রপাতি সবগুলোই হলো রুমের মধ্যে তালাবদ্ধ, তো যার কারণে এখানে আসলে যে যন্ত্রপাতিগুলো স্থাপন করা হয়েছিল সেগুলোর তত্ত্বাবধানের বিষয়ে তাদেরই তত্ত্বাবধানে সেগুলো রয়েছে এবং এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে বরাবর নির্দেশনা চেয়েছি। জরুরি প্রয়োজনে নির্মিত এই বিশেষায়িত ইউনিটটি পরিকল্পনার ঘাটতি ও সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে এখন দাঁড়িয়ে আছে অপচয়ের নীরব প্রতীক হয়ে। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ইউনিটটি কেন অন্য রোগীদের সেবা দিতে ব্যবহার করা হচ্ছে না, আর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ কি বলছে জানাবেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এটি যখন শুরু হয়, এই উদ্যোগটি নেওয়া হয়েছে মূলত করোনার খুবই খারাপ অবস্থা যখন ছিল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী সামলাতে যখন হিমশিম খাচ্ছিল, ওই সময়ই বিভিন্ন পর্যায় থেকে এই দাবিটি উঠেছিল যে রাজশাহীতে যেহেতু একটি সদর হাসপাতাল যে ভবনটি আছে সেখানে বিশেষ চিকিৎসা দেওয়ার সুযোগ করা যায়। তো সেই আলোচনার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ এটি চালু করেছিল। তবে পরবর্তী সময়ে এই কাজটি শেষ হতে হতেই, যে যন্ত্রপাতি স্থাপন, অক্সিজেন লাইন স্থাপন, এইসব কাজ শেষ হতে হতেই কিন্তু করোনার পরিস্থিতিটা উন্নতি হয়ে যায়। এরপর থেকে এটি নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা নাই। এখানে যে যন্ত্রপাতি পড়ে আছে, এখানে যন্ত্রপাতি এগুলো স্থাপন করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার বাইরেই চলে গেছে এবং এতদিন ধরে এটি নিয়ে তেমন কোনো ধরনের আলোচনাই ছিল না যে এখানে এই সব আয়োজন করা আছে, এখানে চিকিৎসার উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ আছে। এই বিষয়গুলো কিন্তু এই গত কয়েক বছর ধরে কোনো ধরনের আলোচনা সেভাবে ছিল না। এখানে আরেকটি জটিলতা আছে যে যেই সদর হাসপাতাল যেটি বলা হয়েছে, এটি আসলে এই জায়গার এই ভবনটি পুরোটাই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে হস্তান্তর করা হয়েছে, যে কারণে এই পুরো ভবনটিরই মূলত দায়িত্ব এখন ডেন্টাল ইউনিটের অধীনে এটি আছে। এটি নিয়ে এক ধরনের জটিলতা আছে, কারণ দীর্ঘদিন ধরেই রাজশাহীতে ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজের করার একটি বিভিন্ন পর্যায় থেকে দাবি আছে। বিভিন্ন স্তরের মানুষ, রাজশাহীর মানুষ আসলে সর্বস্তরের মানুষই এটিকে ডেন্টাল কলেজ করার জন্য একটি দাবি করে আসছে। ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকেও সেই দাবি করা হচ্ছিল। সেই সব মিলিয়ে আসলে এটি পরবর্তীতে কি পর্যায়ে যাবে, এটি যে ডেন্টাল ইউনিটের অধীনেই থাকবে কিনা, এইসব নিয়েও এক ধরনের জটিলতা আছে। সেই কারণে কিন্তু এটি নিয়ে সিভিল সার্জন যেটি বলছিলেন যে গত 5 আগস্টের পরে, এটি আগে তাদের হাতে থাকলেও 5 আগস্টের পরে এটির
এটির তাদের হাতে আর নেয় আর কি, এটি ডেন্টাল ইউনিটের অধীনে তাদের কাছেই আছে। তবে সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আমরা এই বিষয়ে যখন কথা বলতে গেছি তারপরে তারা বলছেন যে হ্যাঁ, এই বিষয়টি যেহেতু আলোচনায় আছে এটি তারা স্বাস্থ্য বিভাগকে জানাবে। এর আগেও জানানো হয়েছিল যে পরিস্থিতি এই পুরো ইউনিটটি যেটি করা হয়েছে বিশেষায়িত ইউনিট সেটি তেমন কাজে আসছে না। এইটির পরবর্তীতে কিভাবে ব্যবহার করা যায় এইগুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের আলোচনা শুরু হয়েছে বলেই আমাদেরকে জানিয়েছেন। শ্যাম, ধন্যবাদ আপু আপনাকে।